আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। সাহাবীরা ছিলেন না, তামাম সাহাবীরা কি উত্তর দিয়েছে। সাহাবীরা সবাই জানেন 10 জিলহজ আরাফা থেকে মুজদালিফা থেকে আমরা আরাফা মুজদালিফা কুরবানি হবে আজকে। এই বিষয়টা সব সাহাবীরা জানেন। আর হুজুর জিজ্ঞাসা করছেন, কেউ কোনো উত্তর দিচ্ছেন না, সবাই বারবার বলছেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলিহি। সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও নবী সাহাবীরা, আপনারা তো জানেন মিনা ময়দানে দাঁড়িয়ে আছেন, আপনারা জানেন 10 জিলহজ আপনারা হজের দিনে কুরবানির দিনে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা জানেন বিবাক্কাতা মুবারাক আহুদাল্লিল আলামিন, আল্লাহর কোরআন আপনারা জানেন। আল্লাহ পাক এই শহরটার নাম দিয়েছে মক্কা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, আপনারা কোরআন পড়নেওয়ালা মানুষ, আপনারা কোরআন জানেন, শহরের নাম আপনাদের জানা, কিন্তু আপনারা কোনো উত্তর দিচ্ছিলেন না কেন? সাহাবীরা ওই সময় উত্তর দিয়ে দিলেন, আমরা সব জানি, এটা মক্কা শহর আমাদের জানা, এটা আমরা জানি আরাফার ময়দান থেকে মুজদালিফা থেকে মিনা ময়দানে এসেছি, এটা আমরা জানি। 10 জিলহজ, এটা জিলহজের মাস, এটা আমরা জানি, কিন্তু কোনো উত্তর দিতে পারিনি। এই কারণেই আমার নবী পাক যখন জিজ্ঞাসা করলেন এটা কোন শহর, আমরা যদি বলি এটা মক্কা, আল্লাহ পাক কোরআনে বাক্কা বলেছেন, আমরা যদি ওইটা বলি, আর আমার নবী পাক আজকে যদি এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে বলেন না না, আজ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যেটা বাক্কা মক্কা বলছো, আজকের থেকে এই শহরটার নাম হয়ে যাবে মদিনা। ও আল্লাহর বান্দা, তোমরা মনে রাখো, আল্লাহর হাবিব যদি একবার জবান থেকে বলে দেন, না জানি কি বলবেন, প্রশ্ন আমাদের করছেন বটে, কিন্তু উনি যে কি উত্তর দেবেন তো আমরা জানি না। ওই জন্যে ওনার উত্তরের আগে তো আমরা উত্তর দিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জবান থেকে যেটা বলিয়ে নেবেন সেটাই তো হয়ে যাবে। যেটা বলবেন সেটা হয়ে যাবে। সাহাবীরা আগাম উত্তর দেন। সাহাবীরা জানতেন না, জানতেন না ওটা মক্কা শহর, জানতেন না। কোন জায়গায় দাঁড়িয়ে আছো? মিনা ময়দানে আমরা দাঁড়িয়ে আছি কুরবানি দেওয়ার জন্য। সাহাবীরা সকলেই জানতেন, সাহাবীরা সকলেই জানতেন, কিন্তু উত্তর দিলেন না। সাহাবীরা সকলে জানতেন কিন্তু উত্তর দিলেন না। আল্লাহর হাবিব মিনা ময়দানটাকে যদি আজকের থেকে আরাফার ময়দান নাম দিয়ে দেয়, তাহলে আজকের থেকে আরাফার ময়দান নাম হয়ে যাবে। এরই নাম হাবিব। সেই হাবিবের কথার উপর, সেই হাবিবকে অপমান করছে কেউ, রসুলকে অপমান করবে, আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহ বেইজ্জতি করবে না? আল্লাহ এত হারে বেইজ্জতি করবে আপনি কল্পনা করতে পারবেন। ও জবান থেকে নবীর নামের দরুদ তুলে নিয়েছে, আমি বলছিলাম না, শুধু দরুদ তুলেনি, দিন 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 আল্লাহর হাবিবের অপমান করার জন্যে, আল্লাহর আউলিয়াদের ওলিদের অপমান করার জন্যে পদস্খলন এমন করিয়ে দিয়েছে। এখন ইসলামে হারাম কাজগুলো ওরা প্রকাশ্যে জনগণের সামনে সেগুলো করে দেখাচ্ছে, হারামগুলো হালাল বলে সাবেত করার চেষ্টা করছে। কি বুঝলেন? হারামগুলো হালাল করছে, কিছুদিন পরে বলতে পারে যে মদ, সুদ সব হালাল হয়ে গেছে। সুদ হালাল হয়ে যাবে কখনো? কি বলেন? সুদ কখনো হালাল হবে? এখন যে কোনো যুক্তিতে যদি কেউ সুদ হালাল করে তাহলে কি সেটা হালাল হবে? বলেন বলেন। কোন যুক্তি দিচ্ছে যে এই যুক্তি সেই যুক্তি, এই যুক্তি দিয়ে যদি কেউ হালাল বানাবার চেষ্টা করে, হালাল কখনো হবে না। আল্লাহ পাক চিরন্তন সত্য হিসাবে নারীদের গলার কণ্ঠটাকে হারাম করেছেন, পরপুরুষের জন্যে শোনা হারাম করে দিয়েছেন। তারা শিক্ষার নামে গোটাগত মাদ্রাসা করে
বুঝেছেন? মহিলা গোটা কত মাদ্রাসা করে সেই মহিলাদের নিয়ে এরকম প্যান্ডেল, এরা এত ছোট, এরকম 6 ডাবল প্যান্ডেল, তার ভিতরে সব মেয়েদের দিয়েছে, বুঝেছে? সব বড় বড় যুবতী মেয়েদের ঢুকিয়ে সেখানে সব হুজুররাও এক গাদা আর সব সাধারণ লোকজন ডেকে এক জায়গায় করে সেখানে বলছে যে আমাদের নামে তোমরা সব কবিতা পড়ো আর ফুল ছড়াও। একবার বলবেন না নাউজুবিল্লাহ? এই দেখার পরে পদস্খলন হয়েছে বলবেন না ও ভালো কাজ করছে বলবেন? কি বলবেন বলেন? কি বলবেন? পদস্খলন হয়েছে না কোন যুক্তিতে দেখাবেন যে ওটা চলবে? এই পদস্খলনটা কেন? নবীর অপমানের কারণে, অলিদের অপমানের কারণে এই পদস্খলন। আল্লাহ বলছে তোদের এবার দেখিয়ে দেবো, দেখ দুনিয়ার মানুষ, দেখ তোরা দেখ, ওরা ভালো কাজের ভেগধারী সাজবে, কিন্তু যেগুলো আমি হারাম করেছি সেইগুলো তোদের সামনে করবে আর বলবে যে না এটা চলবে। হেজবুত তাওহীদ বলে একটা দল আছে বাংলাদেশে, নাম কি বললুম? হেজবুত তাওহীদ বলে একটা বাংলাদেশে দল আছে। হেজবুত তাওহীদের কথা হচ্ছে কি জানেন? হেজবুত তাওহীদের কথা হচ্ছে বাহ্যিক দেখিয়ে নামাজ পড়ার নাম নামাজ নয়, অন্তরে নামাজ। হেজবুত তাওহীদ তাদের কথা হচ্ছে আমরা কোরআনের আইন মানব, কোরআনের আইন মানব, নামাজ প্রতিষ্ঠিত করব, মানে না নামাজের প্রচার করব আর অন্তরে অন্তরে নামাজ পড়ব। এদের চিন্তা ভাবনা। মহিলাদেরকে সব বসিয়ে নিয়ে একসাথে তারা বক্তব্য, অজনসিয়াত, তাদের যে অজনসিয়াত এইগুলো সব করে যা ইসলামে। আপনাদের কাছে আমি জানতে চাইছি, মহিলা মাদ্রাসা আজকে নতুন হচ্ছে, মহিলা মাদ্রাসা মানে মহিলাদের শিক্ষা আজকের পৃথিবীতে নতুন শুরু হলো না ইতিপূর্বেও নবীর জামানা থেকে হয়ে আসছে? একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন তো, একটু জোরে বলেন। হয়ে আসছে, আল্লাহ রসুলের জামানা থেকে শিক্ষা হয়ে আসছে। কোনো সময় শুনেছেন এই শিক্ষা দেওয়ার জন্যে এদেরকে নিয়ে সব বাইরে নিয়ে সব বড় বড় সব ক্যামেরা লাগিয়ে এদের হাইলাইট করতেই হবে শিক্ষার জন্য? এরকম কোনো সময় এর আগে দাদা হুজুর পীর কেবলা কখনো বলে গেছে শুনেছেন? 5 হুজুর পীর কেবলা বলে গেছেন শুনেছেন? হ্যাঁ, তুমি এত বড় শিক্ষার গুরু হয়ে গেলে 5 হুজুর তেনারা বুঝিনি, বসিরহাট হুজুর তানারা বুঝিনি, বসিরহাট হুজুর বুঝেননি, সুফি সাহেব এখানে শুয়ে আছে, ঢোলা এলাকায় সুফি সাহেব শুয়ে আছে, উনি বুঝতেন না? উনি ছেলেদের মাদ্রাসা করেছে, মেয়েদের করেছে? আমি মেয়েদের মাদ্রাসা করা হারাম বলছি না, মেয়েদের প্রতিষ্ঠান হবে, কিন্তু মেয়েদের প্রতিষ্ঠান করে পর পুরুষের কাছে পড়ানো কি বলেছি? ওটা দাদা হুজুর ওসিয়াতে বলে গেছে হারাম। এখন এই আলেমেরা দাঁড়িয়ে যদি বলে না ওটা জায়েজ আছে, এটা শিক্ষার জন্য জায়েজ আছে, যদি বলে কোনোদিন জায়েজ হবে বলে আপনারা কি বিশ্বাস করেন? আমাকে প্রশ্ন করছে একজন প্রশ্ন করছে, প্রশ্ন ছুঁড়েছে, আমি আপনাকে বোঝাচ্ছি পদস্খলন কেন হয়েছে। পদস্খলন হতো না, পদস্খলন হওয়ার কারণ এরা সত্য ইসলামের আইনগুলোকে এরা মিথ্যা ভাবছে, কোরআনকে অপমাননা করছে। কিভাবে আমাকে বলছে, বলে বলুক দেখি স্কুল কলেজে আমাদের মেয়েরা পড়ছে কি হবে, ও ব্যাপারে কি জায়েজ কি ফতোয়া দেবে? তাহলে আমাদের মেয়েরা কি লেখাপড়া শিখবে না? হ্যাঁ, আমি তো বলি গদ্ধব গাধা, তোমার আরেকবার স্কুলে যাওয়া উচিত, আরেকবার একেবারে খিচুড়ি স্কুল থেকে পড়াশোনা শুরু করে এসো। আসলে আল্লাহ পাক বিলুপ্তি করতে করতে, পদস্খলন করতে করতে সাধারণ জ্ঞানটাও মাথা থেকে উড়ে গেছে। কোথায় কি বলছে কোনো ঠিক নেই। সমাজকে সত্যর বার্তা না দিয়ে, সঠিকটাকে না জানিয়ে আজকে সমাজকে খারাপ রাস্তার দিকে আগিয়ে দিচ্ছে দিন দিন। আমাদের রুখে দাঁড়ানো দরকার আছে না নাই? জোরে বলেন, রুখে দাঁড়াবার দরকার আছে না নাই? আমি আপনাকে এর উত্তর দিই, তাহলে স্কুল কলেজ কি হবে? প্রিয় ভাইরা আমার, ওগো মুসলমান শুনে রাখুন, স্কুল কলেজ ইউনিভার্সিটি আজকের থেকে নয়, বহুদিন আগে থেকে আছে, সমাজে থাকবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেখানে ডক্টর হওয়া যায়, সেখানে ব্যারিস্টার হওয়া যায়, সেখানে স্কুল মাস্টার সাজা যায়। সেখান থেকে শিক্ষা অর্জন করি আপনি বিভিন্ন দিকের দুনিয়াবি শিক্ষা অর্জন করে আপনি ইঞ্জিনিয়ার হয়ে, আপনি সুন্দর সুন্দর আপনি বিজ্ঞানী হয়ে
আপনি এরোপ্লেন তৈরি করতে পারেন, আপনি সেখান থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে ইলম শিক্ষা তোমাদের জন্যে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ও নবী পড়ো আল্লাহর নামে পড়ো। আল্লাহর নামে পড়াটাই হলো ফরজ। কোন পড়া ফরজ? জোরে বলেন। আর এরা বলছে স্কুল কলেজের দৃষ্টান্ত দিয়ে আল্লাহর নামে পড়া যখন ফরজ, আল্লাহ পাক আল্লাহর নামে পড়তে বলেছেন। আর আল্লাহর নামে যে কোনো পড়া হয়, কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, আমার রাসূলুল্লাহ জবানের কথাগুলো পড়া হয়, সেই বিষয়গুলো পড়তে বলেছেন আমার আল্লাহ পাক। আমার আল্লাহ সেখানে পড়াকে ফরজ করেছেন। কোনো একটা কোরআনের আয়াত বা কোনো একটা হাদিস আপনি বলে আমাকে বোঝাতে পারবেন যে আল্লাহ পাক বলেছেন তুমি যাও স্কুলে পড়া তোমার জন্য ফরজ করেছি? কোন জায়গা আছে? বলেন নেই। একটু গরম পানি আনতে বলো। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন আলা আলি। কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আগামী ওই যন্ত্র এই এলাকায় ঢুকে পড়েছে, এই জন্যে ওই যন্ত্র থেকে সতর্ক করার জন্যে এটাও একটা বড় আপনাদের কাছে আমি বার্তা দিয়ে যাচ্ছি। কেন? ও আপনাদের এবার ইমান, নিজে তো জাহান্নামে যাবে, এবার আপনাদের না নিয়ে গেলে ঠিক মজা হবে। হ্যাঁ, আপনাদেরও তো নিয়ে যেতে হবে। কি গো, গোলাম মোহাম্মদ কাদিয়ানির দল পৃথিবীতে বেঁচে আছে না নাই? নাম শুনেছেন? যে নবী দাবি করেছিল। আবুল আলা মাউদুদি, যার গোমরাহি রাস্তা তৈরি করে গেছে আবুল আলা মাউদুদি। আপনারা জানেন জামাতি ইসলামীদের যে নেতা, সে তো বহু কেতাব লিখে গেছে, কিন্তু গোমরাহি রাস্তা, গোমরাহি দল তৈরি করে গেছে। তাদের দলের লোক আছে না নাই? আছে। কিন্তু নবী প্রেমিকেরা আলাদা, তারা কারোর কথা শুনবে না। নবী প্রেমিকেরা জানে নবীর প্রেম করে যারা চলে গেছেন, তারা যেভাবে আমাদের রাস্তা দেখিয়ে গেছেন সেইভাবেই আমরা চলবো। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? যেভাবে আমাদের চলতে বলেছেন আমরা তার বাইরে তো যেতে পারবো। স্কুল কলেজের কথা, ইউনিভার্সিটির কথা কোনো জায়গায় আল্লাহ পাক কোরআনে বলেননি। আল্লাহ বলেছেন ইলম শিক্ষা করা ফরজ। কি শিক্ষা করা ফরজ বলেছি? ইলম শিক্ষা করা ফরজ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি, আমি স্পষ্ট চ্যালেঞ্জের সঙ্গে আপনাদেরকে বলে গেলাম, ইলম শিক্ষা করা ফরজ বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তলাবুল ইলমি ফরিদাতুন, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। কতটা ফরজ জানো? যতটা হালাল আর হারাম তুমি চিনতে পারবে, যতটা হালাল আর হারাম চেনার জন্য যতটা প্রয়োজন, ততটাই তোমরা অর্জন করো, ততটাই ফরজ। আরো একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা হালাল হারাম যতটা। এখন আপনার নবীর কোনো হাদিস নাই যে বুখারী পড়তে হবে, বুখারী খতম করতে হবে, এমন কোনো হাদিস নাই। আর বুখারী খতম করার জন্যে পর পুরুষের সামনে গিয়ে আমার বক্তব্য দিতে হবে, পর পুরুষের নামে কবিতা বলে শোনাতে হবে। আর বুখারীর এমন কোনো হাদিস পড়ার জন্যে, বুখারীর হাদিস আমার শেষ করার জন্যে, বা কোরআন আমাকে এমন করে শোনাবার জন্যে পর পুরুষকে আমার শিক্ষক বানাতে হবে। বুখারীর কিতাবেও এমন কোনো জায়গায় লেখা নাই, কোরআনে এমন কোনো জায়গায় লেখা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি জ্ঞান অর্জন করো মহিলারা, তোমার যে সমস্ত পুরুষেরা, পুরুষদের ভিতরে তোমার ভাই, পুরুষদের ভিতরে তোমার মামা, পুরুষদের ভিতরে তোমার আব্বাজান, পুরুষদের ভিতরে তোমার দাদুজান, এমন করে মুহররম জানা যাদের সঙ্গে বিয়ে করে
আর হারাম হারাম হারাম। আল্লাহর পক্ষ থেকে যাদের সঙ্গে বিয়েটা হারাম করে দিয়েছেন তাদের কাছে সাবালিকা হওয়ার পরে তাদের কাছেই পড়তে হবে। আর সাবালিকা হওয়ার আগে তুমি যে কোনো জায়গায় যে কোনো পুরুষের কাছে পড়তে পারো। একবার জোরে বলা যাবে না? সাবালিকা হওয়ার আগে যে কোনো পুরুষের কাছে পড়তে পারো, সেখানে কোনো বাউন্ডারি নেই। সাবালিকা হওয়ার পরে আর চলবে না। কি হলো কি হলো? আজ বিক্রি হয়ে যাচ্ছে। ইসলামটাকে বিক্রি করে দুটো পয়সার জন্যে বিক্রি করে খাওয়ার চেষ্টা চলছে। আজকে ঢোলার মাটিতে ফকির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের দামান ধরে আজকে এত সুনাম সারা বাংলাতে ছড়িয়েছে। তাই তো মানুষ আজ দোয়া করে ফকির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির জন্যে। আমাদের সকলের শ্রদ্ধা তিনি একজন পাত্র। আমরা সকলে ফকির সাহেব হুজুরকে ভালোবাসি না বাসি না? হ্যাঁ, কিন্তু সেই ফকির সাহেব হুজুরের রেখে যাওয়া পথকে আজকের যারা মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করে, আজকে যারা ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, তাদেরকে নিয়ে আজকের বসিয়ে খাওয়াচ্ছে সেই স্টেজগুলোতে, এর থেকে হতভাগা সমাজ আর কি হতে পারে? কথা বোঝেননি আমার? কি হতে পারে এর থেকে আর হতভাগা সমাজ? কি আর আমরা আশা করতে পারি? আমাদের আশা আর কি আছে? হ্যাঁ, এই ধরো, আমার উপরে রাগ করলে হবে না। হে যুবক, তুমি শুনে রাখো, নবীর উম্মত কান খাড়া করে তুমি শুনে রাখো। আমার নবী হাবিবুল্লাহ, দয়া নবী, দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ভাগ যদি কেউ বসাতে চায়, আমার রাসূলের ভাগ যদি কেউ নিতে চায়, তাহলে পৃথিবীতে কারোর কি আল্লাহ পাক ভাগ দেবে বলে কি মনে হয়? আল্লাহ পাক কোনো মানুষকে ভাগ দেবে না। আমার নবী খাতামান নবীন, লা নবিয়্যা বাদি, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী হবে না। আমি আমার হাবিবকে শেষ নবী বানিয়েছি। নবী আমার বললেন আমার পরে আর কোনো নবী হবে না। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কথা দিয়ে গেলাম, আল্লাহ পাক আমাকে সেই নবী বানিয়েছে। কোনো নবীর জন্য এই আল্লাহ পাক এই নিয়ামত দান করেননি। আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে সেই নবী বানিয়েছে। আমার ইন্তেকালের পরে, আমার চলে যাওয়ার পরে আমি হায়াতুন নবী। কোনো নবীরা মরেন না, সমস্ত নবীরা পর্দা নিয়েছেন। আমি রাসূলুল্লাহ পর্দা নেব। আমার পর্দা নেওয়ার পরে কেউ যদি আমার মহব্বত করে ভালোবাসা দেখিয়ে আমাকে শয়নে স্বপনে, আমাকে স্বপ্নে যদি একবার দিদার করে নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইন্তেকালের পরে আমার স্বপ্ন দেখবে। এই স্বপ্ন দেখার বিনিময় আমার আল্লাহ 7 জাহান্নামের স্তর তার জন্য হারাম করে দেবে। জাহান্নাম হারাম হয়ে যাবে। পৃথিবীতে কারের দেখলে জাহান্নাম হারাম হয় জীবনে কখনো শুনেছেন? আমার নবী ছাড়া আর কার করে শুনতে পাবেন না। হে প্রিয় ভাইরা আমার, জেনে রাখো, এ নওজোয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আমি আপনাকে নিবেদন করি, মনে রাখো, পৃথিবীতে যদি তুমি ধ্বংস না হতে চাও, পৃথিবীতে তুমি যদি বরবাদ না হতে চাও, কিছু পারো আর না পারো, কিছু পারো আর না পারো, আমার হুজুরকে ভালোবাসো। আমার হুজুরের ভালোবাসা অন্তরে রাখো, মুহাব্বত অন্তরে রাখো। গুস্তাকে নবী হয়ে যেও না, গুস্তাকে রসুল হয়ে যেও না। আমার হুজুরের ভালোবাসাটা অন্তরে রাখো, রাখো, রাখো। আমার হুজুরের ভালোবাসা অন্তরে এমনভাবে রাখো। আমি আপনাকে একটা কথা শুনিয়ে দিই, খুব ঠান্ডা মাথায় শুনে রাখো। এক নবীর সাহাবী খুব ভালো আমল নাই, এক নবীর সাহাবীর আমল ভালো না। নবীর সাহাবী, নবী পাক হুকুম করেছেন মদ খাবে না। আল্লাহর হাবিব হুকুম করেছেন মদ খাওয়া হারাম, হারাম, হারাম। নবীর ওই সাহাবীটি সে মাঝে মাঝে মদ খেয়ে ফেলতো। আল্লাহ নবীর ওই সাহাবীটি মদ খেয়ে ফেলতো। অন্যান্য সাহাবীরা তার লানতের বদদোয়া করতো না, লানত করেনি।
নেই বটে, কিন্তু 1 তারিখ তুচ্ছ তাচ্ছিল্য 1 তারিখে বারবার এই মদ খাওয়ার জন্যে আমার নবী পাক দয়া নবী তার উপরে হদ জারি করতেন, তার উপরে হুকুম জারি করতেন, মদ খেয়েছে ওকে শরিয়াত মোতাবেক শাস্তি দাও, শরিয়াত মোতাবেক শাস্তি দাও। শাস্তি পাওয়ার পরে তওবা করে আবার মদ খাবে, আবার শাস্তি দিতেন। আল্লাহর হাবিব তার খবর পেলে শাস্তি দিতে বলতেন, যত শাস্তি সব শাস্তি তিনি নিতেন, কিন্তু আবার মদ খেতেন, আবার অন্যায় করে বসতেন। 1 তারিখে সাহাবীরা, আল্লাহ রসুলের সাহাবীরা খুব রাগ করে ফেললেন। ওই সাহাবীটির দিকে দেখে তাকিয়ে সে মদ খেয়ে যখন আসে তার দিকে তাকিয়ে লানো তার দিকে তাকিয়ে দুচ্ছেই করা শুরু করে দিয়েছে। আল্লাহ পাকের হাবিব দয়া নবী তিনি শুনতে পেলেন, ও আমার সাহাবীরা, তোমরা ওই সাহাবীদের ব্যাপারে, ওই সাহাবীর ব্যাপারে তোমরা এমন করে তাকে তাচ্ছিল্য করো না। আমি রাসূলুল্লাহ বলছি, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ও আল্লাহ এবং রসুলকে বড় ভালোবাসে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ওর ভালোবাসাটা তো দেখছি, সে তো আপনার কথা শোনে না, শুধু মদ খায়, আর আপনি বলছেন বড় ভালোবাসে, ওর কাজটা কি? ভালোবাসার কাজটা কি? ও তো মদ খায়। ভাইরা আমার, প্রিয় যুবকেরা, নামাজ পড়লে শুধু ভালোবাসা হয়ে যায় না, রোজা করলে ভালোবাসা হয়ে যায় না, হজ করলে ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসা অন্তরে থাকতে হয়, অন্তরের জিনিস। নামাজ তো ভালোবাসার একটা মাধ্যম, হজ যাকাত ভালোবাসার মাধ্যম। এরপরেও সব করেছে সেগুলো, তারপরেও নবীর গুস্তাকি আছে, এমন আছে না নয়? আল্লাহর হাবিবের ওই সাহাবী যে মদ খেয়ে বেড়ায়, তার কি এমন ভালো কাজ? এটাই তো সাহাবীরা জানতে চাইলেন। আল্লাহ পাকের নবী দয়া নবী হাবিবুল্লাহ সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জানতে চাও আমার ওই সাহাবী যে মদ খায়, আবার তার উপরে আইন জারি হয় শাস্তির জন্যে, আমি হুকুম করি, কিন্তু তাকে তোমরা তাচ্ছিল্য করে তাকে তোমরা অপমান করা শুরু করেছো। আমি বলছি না, ও আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। আসলে ব্যাপারটা কি জানো? আল্লাহ ওকে ভালোবেসেছে, নবী ওকে ভালোবেসেছে, তার কারণটা একটা নয়। আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে বসে থাকি, আমার কাছে সারাদিন বহু সাহাবীরা আসেন। तमाम সাহাবীরা এসে সকলের দুঃখ আফসোসের কথা বলেন, পরিবারের কথা আমাকে বলেন, বিভিন্ন দায় দরকারের কথা বলেন। আমি ওই কথাগুলো শুনতে একটা সময় আমি ক্লান্ত বোধ হয়ে যাই, একটা সময় আমি ক্লান্ত হয়ে পড়ি। সব সময় প্রত্যেকের দায় দরকারগুলো আমাকে মেটাতে হয়, আমি সেগুলো শুনি, আমি ধৈর্য রেখে সেগুলো শুনতে থাকি। একটা সময় আমার ক্লান্তি বোধ হয়, আর যখন আমার ক্লান্তি এসে যায়, ওই তখন দূরে বসে সারাদিন বসে ও এমন কিছু লতিফা আমাকে শোনায়, এমন কিছু কথা আমাকে শোনায়, যে কথায় আমি রাসূলুল্লাহ হাসতে শুরু করি, আমার মনটা ফ্রি হয়ে যায়। যে কথায় আমার জবানে হাসি এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ও শুধু বসে আমাকে হাসায় বলে আমার আল্লাহ ওকে কবুল করে নিয়েছে। কি হলো? ও করে কি? ওর কাজ কি? হাসানোই হলো কাজ। হুজুরের হাসানোটা কাজ, আর এটাই আমল। আল্লাহ ওই জন্যে কবুল করেছে। এই চেয়ারটার দিকে সরিয়ে দাও। আল্লাহ এই জন্যে কবুল করেছে, বুঝেননি? তাহলে আমরা হুজুরের ব্যাপারে, আমার নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিভাবে আমার নবীকে ভালোবাসব? রসুল ভালোবাসা অন্তরে থাকতে হবে, কি হবে না? কিভাবে রাখবো? আল্লাহর হাবিবের মহব্বত অন্তরে এমন ভাবে রাখি, তৈরি হন এমন রাখার জন্য
হযরতে বেলালের মতো অন্তরে ভালোবাসা রাখুন। হযরতে আমার নবী জামাতাও হযরতে আলী হুজুরের মতো অন্তরে ভালোবাসা রাখুন। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্তরে ভালোবাসা তৈরি করুন। আমার নবী সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্তরে ভালোবাসা রাখুন। মক্কার জমিনে ইতিহাস প্রমাণিত, মক্কার জমিনে আল্লাহ পাকের নবী সাহাবীদের মধ্যে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার হুজুরের আম্মা জান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ফ্যামিলিটাকে এত কষ্ট দিয়েছে আবু জেহেলের লোকজনেরাও, যা বর্ণনা করে শেষ করা যাবে না। এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে শুধু আমার নবীকে ভালোবেসেছে বলে। 1 তারিখে তাদের কষ্ট দেওয়ার জন্য হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে মাঠে ময়দানে ধরে নিয়ে শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। দাউ 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 করে আগুন জ্বলে। হযরতে আম্মার চিৎকার করে দৌড়াতে লেগেছে, মরু ময়দানে চিৎকার আওয়াজে দৌড়াচ্ছে, পানি 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 দাও, পানি 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 দাও। আবু জেহেলের ভয়ে ওইখানটায় কেউ যায় না। আবু জেহেলের ভয়ে কেউ কাছাকাছি গিয়ে পানি দেবে এমন সাহসিকতা কারণ নাই। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পানি করে চিৎকার আওয়াজ করছেন। আমার নবী, প্যারা নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কলার আওয়াজটা শুনতে পেলেন, কথার আওয়াজ শুনতে পেরে তিনি ঘর থেকে বার হয়ে আসলেন। পানি পানি করে চিৎকার করে, হাতেতে টানার পানি নাই, তিনি দৌড়ে চলে আসলেন। এসে দেখেন আম্মারের গায়েতে শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে। ওই সময় আমার নবী হাবিবুল্লাহ আম্মারের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারি, হে আগুন এই মুহূর্তে আমার আম্মারের শরীর থেকে এমন ভাবে ঠান্ডা হয়ে যা, আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেমন তুই ঠান্ডা হয়ে গিয়েছিলিস ওই রকম আম্মারের জন্য ঠান্ডা হয়ে যা। একটু জোরে হবে না? ঠান্ডা হও। আগুন আমার নবী পাকের কথা শুনবে না শুনবেন? মুহূর্তের ভিতরে দাপ করে নিবে, কেন ঠান্ডা হয়ে গেল। এরই নাম নবী, জোরে বলা যাবে না? এরই নাম আমার রাসূল। আল্লাহর হাবিব দয়া নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরকে আপনি যদি ভালো না বাসেন আমার হুজুরের বেইজ্জতি করবেন, আল্লাহ পাক আপনাকে বেইজ্জতি করে মরণ দেবে। হুজুরের ভালো না বাসনি হাসরের ময়দানে হুজুরের সামনে মুখ দেখানো যাবে না। আমার নবী শাফাআতের কান্ডারি আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে মাহমুদের ঘোষণা দিয়েছে। মাকামে মাহমুদের ঘোষণা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ পাক বললেন, লিওয়ালিল হাম, আমি আপনাকে একটা পতাকা দেব, যে পতাকা কিয়ামতের ময়দানে উড়তে থাকবে। আপনার উম্মতেরা ওই পতাকা দেখে চিনতে পেরে যাবে ওখানে আমাদের রাসূল আছে। এরকম উঁচু পতাকা আর কারণ হবে না, পতাকা দিয়ে। পতাকার নাম লিওয়ালিল হামদ, সম্মানীয় পতাকা। আমার হাবিবকে সম্মানের দিক দিয়ে সকলের উপরে শুধু রেখেছেন, এটি বললে শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে যেমনই উঁচু করা, যেমনই সম্মান দেওয়ার আমার আল্লাহ তেমনই সম্মান দিয়েছে। প্রিয় মুসলমানেরা, এই নবীর উম্মত, আমার আম্মা জানেরা, বোনেরা, আমার রাসূলের ভালোবাসা অন্তরে তৈরি করো, হাবিবুল্লাহর ভালোবাসা অন্তরে মহব্বত তৈরি করো, নবীর জন্য মহব্বত বানাও, অন্তরে তৈরি করো। কেমনে ভালোবাসবে তুমি, কেমন তোমার ভালোবাসার রূপটা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জামাতা যুদ্ধের ময়দানে একটু বিশ্রামের সময় পেলেন। আল্লাহর হাবিব বললেন, আলী শরীরটা ক্লান্ত মতো লাগছে, একটু বিশ্রাম করব। হযরত আলী হুজুর মাঠে ময়দানে এক জায়গায় তিনি বসে বসে আল্লাহ হাবিব
হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার কোলের উপরে মাথা দিয়ে একটু ঘুমিয়ে পড়ুন। আল্লাহর হাবিব একটু বিশ্রামের জন্য হযরত আলী হুজুরের কোলেতে মাথা দিলেন। হযরত আলী হুজুরের কোলের উপরে মাথা রেখে বিশ্বনবী আমার ঘুমিয়ে পড়েছে। বেশ কিছুটা সময় চলে গেল, এত সময় চলে গেল, আসরের ওয়াক্তের সময় চলে গিয়ে মাগরিবের সময় হয়ে গেছে। মাগরিবের সময় প্যারা নবী সাহাবী হযরত আলী হুজুর চুপচাপ আছেন, আমার নবী ঘুমান, আমার রাসূলুল্লাহ ঘুমান। নামাজ আসরে চলে গেল, মাগরিবের সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে বললেন, আলীর মুখ পানে তাকে বললেন, আলী রে, কি যেন একটা বিষণ্ণ মনে বসে আছো, কোনো চিন্তা কি আছে তোমার? হযরত আলী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, এমন কোনো চিন্তা নয়, আপনি ঘুমাচ্ছেন তাই আপনাকে আমি ডাকতে পারি না, কিন্তু এর মাঝখানে আসরের নামাজের সময়টা চলে গেছে, হুজুর আমার আসরের নামাজ পড়া হয়নি। আল্লাহর হাবিব দয়া নবী হাবিবুল্লাহ বললেন, আমাকে তো তুমি ডাকতে পারতে গো আলী। হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বিশ্বাস করি ওই নামাজের তুলনায় আপনার ঘুমের মূল্যটা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর হাবিব ওই সময় বললেন, ও আলী শোনো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি সূর্য উদিত করেন, সূর্য অস্তমিত হয়ে যায় আমার আল্লাহর হুকুমেই। সূর্য অস্তমিত একবার হয়ে গেলে আর তো পশ্চিমে সূর্য ওঠে না। পশ্চিমে সূর্য একদিন উঠবে, যে দিনটা হলো কিয়ামতের পূর্বে একটি দিন আসবে, পশ্চিমে সূর্য উঠে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্য ওঠার বেশ কিছুদিন পরে হুকুম করবে, ওয়ানুফিকা ফিস-সূরি, বাঁশি বাজিয়ে দাও, বাঁশি বাজিয়ে দাও। হযরত ইসরাফিল বাঁশি বাজাবে, ওই সিংহায় দাঁড়িয়ে আছে বাঁশি বাজাবার জন্যে। সেই সময় এখন আসেনি। ও আলী শুনে রাখো, সূর্য একমাত্র পশ্চিম দিকে সেই সময় উঠবে, কিন্তু আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, এই সূর্য তোকেই আমি বলছি রে সূর্য, শোন শোন, আমি নবী পাক, আমি দয়া নবী বলছি, আমার আলীর আসরের নামাজ এখন পড়া হয়নি। আমার আলীর আসরের নামাজ পড়ার জন্য তুই আবার পশ্চিম আকাশে আবার তুই উদিত হয়ে যা। বলা না শেষ হতে 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 সঙ্গে সঙ্গে সূর্য ডুবে যাওয়া সূর্যটা পশ্চিম আকাশে আবার উদিত হয়ে গেছে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির বান ডেকেছে ভগবানপুর এলাকায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার হুজুরের জবানের কথায় আল্লাহ পাক সূর্য তুলে দিয়েছে। আমার হুজুর যা বলবেন, প্রিয় নবী হাবিবুল্লাহ যা বলবেন, সেটাই তো আল্লাহ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা আমাদের ঈমান। আর আমরা মুমিন ততক্ষণই যখন হুজুরকে অন্তরে এই জায়গায় জায়গা করে নেব। এই জায়গায় যতদিন না জায়গা হবে, অন্তরে যতদিন না জায়গা করতে পারবো, ততদিন এই ঈমানের কোনো দাম নেই। এই ঈমানের দাম বাড়াতে গেলে এই জায়গাতে হুজুরের মুহাব্বতের স্থান করতে হবে। একবার বলুন না সুবহানাল্লাহ। আমরা পারবো না? পারবো না ইনশাআল্লাহ। আমরা পারি, আমাদের অবশ্যই মুহাব্বত আছে। আমরা সেই মহব্বত করব যে মহব্বত আমাদের কিছু থেকে হটিয়ে দিতে পারবে না, কোনো কিছু থেকে আমাদের সরাতে পারবে না।
মহাব্বত আমাদের কিছু থেকে। আর যখনই আপনার এই জায়গায় মহাব্বত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ তোমার জবানটাকেও আমি আল্লাহ কবুল করে নেব। তুমিও যখন যেটা বলবে আমি আল্লাহ সেটাকে কবুল করে নেব। প্রিয় মুসলমানেরা, সোনার মানিকেরা, বলতে বলতে অনেকটা সময় আমি আপনাদের সামনে আসছি। আমি যতক্ষণ আলোচনা আপনাদের কাছে করতে চাইছি, আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শান, হুজুরের তাজিম, হুজুরের মর্যাদার কথা, এতে কি আপনাদের কি রাগ হয়ে যাচ্ছে? কি মনে হয় আপনাদের রাগ হচ্ছে নাকি? কেউ এমন আছেন যে রাগ হয়ে যাচ্ছে? হচ্ছে না তো? 1 তারিখে নবীর দরবারে বিচার এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমাদের একটা নালিশ আছে। কি নালিশ, কি বিচার? সাহাবীরা বললেন, হুজুর, আমরা বিচার দিতে এসেছি বেলালের নামে। বেলাল কি করেছে? বেলাল কি করলো? না ইয়া রাসূলুল্লাহ, বেলাল মসজিদে নববীর আযান দেয়, বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, কিন্তু আমরা চাই না বেলাল আর আযান দিক। কেন বাবা? বেলালের অসুবিধাটা কি? বেলাল হাবশি দেশের মানুষ, কালো কুৎসিত, তাই বলে কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসলে ব্যাপার বেলাল যে আযান দেয়, আযানের উচ্চারণটা ভালো করতে পারে না, জবানটা ঠিক না। আপনি মদিনার মসজিদে একটা ভালো মুয়াজ্জিন দিন, যিনি ভালো আযান দিতে পারে। হযরত বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন, হুজুরকে বড় ভালোবাসেন, হুজুরকে বড় মহাব্বত করেন। বেলালের ঠোঁটটা মোটা মোটা, বেলালের দাঁতগুলো এলোমেলো, চেহারাটা কুৎসিত, কালো, কাবার গেলাপের মতো কালো, এত কালো, এত কালো, বেলাল এত কালো, দেখতে ভালো না, দেখলে পছন্দ তো হবে না। সেই বেলাল মদিনার মসজিদে নববীতে আযান দেবে, কেউ যেন ঠিক মেনে নিতে পারল না। আল্লাহর হাবিব দয়া নবী বেলাল হুজুরকে ডাকলেন, বাবা বেলাল কোথায় আছো বাবা? শোনো, তোমার আর ফজর থেকে আযান দেওয়া লাগবে না, আমি অন্য মুয়াজ্জিনকে চাকরি করে দিলাম, আমি বলে দিলাম অন্য জনকে আমি আযান দিতে বলছি, তোমাকে আর আযান দিতে হবে না। বেলাল হুজুরের কাছ থেকে শুনে চলে গেলেন। আল্লাহর হাবিব আযান দিতে মদিনার মসজিদে নিষেধ করেছে, মসজিদে নববী আযান দেবে না। বেলালের দীর্ঘদিনে আযান। আল্লাহর হাবিব যখন মক্কা বিজয়ের সময়, আমার নবী দয়া নবী মক্কা বিজয়ের সময় কাবার উপরে দাঁড়িয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আজ কাবার উপরে ওঠো, কাবার ছাদের উপরে উঠে যাও, কাবার ছাদেতে উঠে এখান থেকে আযান দাও, এখান থেকে আযান দিয়ে দাও। এতদিন কাবার নিকটে আমাদের আসতে দিত না, আমাদেরকে মক্কা ছাড়া করেছিল, আজ মক্কা বিজয় হয়ে গেছে, কাবার ছাদে আযান দাও। হযরতে বেলাল হুজুর কাবার ছাদে উঠে গেলেন। কাবার ছাদে উঠে গিয়ে কোন দিকে ফিরে আযান দেবে, কোথায় আযান দেবেন? মুয়াজ্জিন যখন আযান দেয় কাবার দিকে ফিরে আযান দেয়। মুয়াজ্জিন আযান যেখানে দাঁড়িয়ে দিক কাবার দিকে তাকিয়ে থাকে, কাবার দিকে মুখ করে আযান দেয়। কিন্তু কাবার উপরে উঠেছে, কাবার ছাদের উপরে, এখন কোন দিকে মুখ করে আযান দেবে? হযরতে বেলাল হুজুর জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আযান দেব, কিন্তু কোন দিকে ফিরে আযান দেব এটাই তো আমি বুঝছি না। আল্লাহর হাবিব বললেন, ও বেলাল, তোমার হাবিব, তোমার বন্ধু আল্লাহ পাকের প্রিয় রাসূল কোন দিকে আছে দেখো, আমি হাবিব যেদিকে আছি সেই দিকে ফিরে তুমি আযান দিয়ে দাও। আর একটু জোরে বলবেন না? ওই দিকেই তো ফিরতে হবে, ওই দিকে ফিরে আযান দাও।
কাবা নবী পাককে করেছেন, আল্লাহর হাবিবকে কাবার কাবা বানিয়েছেন। সেই বেলাল মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন, হুজুর আজান দেবেন, কিন্তু আজান দেওয়া ফজর থেকে বন্ধ হয়ে গেল। বাড়িতে চলে গেছেন হযরতে বেলাল হুজুর ঘরেতে গিয়ে। রাত গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, আল্লাহ দরবারে দুহাত মোনাজাত শুরু করেছেন রব্বুল আলামিন। কখনো সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন রব্বুল আলামিন। সেজদায় পড়ে পড়ে কাঁদেন, আল্লাহ আমি বেলাল, আমার চেহারা এমন কুৎসিত করেছে কে? আমার দাঁতগুলো একা বেঁকা, আমার ঠোঁটগুলো মোটা মোটা, আমি কুৎসিত, দেখতে দেখতে ভালো নয়, হাবশি দেশের মানুষ আমি, আমার দেখতে ভালো নয় বনে আমার এই দেখা, আমার জবান পরিষ্কার নয়, আমি জবানে ভালো আওয়াজ করতে পারি না, পরিষ্কার করে বলতে পারি না। এ রব্বুল আলামিন আল্লাহ পাক, এগুলো কি আমি বানিয়েছি না আপনি বানিয়েছেন? কে করেছেন? বেলাল জিজ্ঞেস করছে, আল্লাহ কে করেছে, আমি না আপনি? আমি তো করিনি, আমাকে তো আর আমি বানাইনি। আমার জবান ভালো না হওয়ার পিছনে তো আমার কোনো অবদান নেই, আমি তো কিছু করিনি, তা আমার ভালো হয় না কেন? বিচার দিচ্ছেন আল্লাহর কাছে। রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি বেলাল, আমি বিচার দিয়ে দিলাম, মসজিদে নববীর মুয়াজ্জিন কেন আমি থাকতে পারবো না? মসজিদে নববীর মুয়াজ্জিন কেন আমি হব না? আমাকে কেন আজান দেওয়া বন্ধ করে দিলেন? আমি তো আপনার হাবিবের কথার উপরে কথা বলতে পারি না, আপনার হাবিব যেটা মনে করেছেন সেটা করেছেন। ইয়া রাব্বুল আলামিন, বিচারটা আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ দরবারে বিচার দিয়ে দিয়েছেন বেলাল। হযরতে বেলাল হুজুর সারা রাত ধরে কাঁদছেন। ফজরের সময় হয়ে গেছে, ফজরের পূর্বে মুহূর্তে মসজিদে নববীর যেমন আজান হয় ওই রকম আজান হয়ে গেল। অন্য মুয়াজ্জিন এসে আজান দিয়ে দিয়েছে। বাবা, আজান হয়ে যাওয়ার পরে সারি 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 সাহাবীরা, দল দল সাহাবীরা মদিনার মসজিদে নববী শরীফে এসে নামাজ পড়ার জন্যে আল্লাহর হাবিবের ইমামতিতে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। হুজুর আমার ইমামতি করবেন। আজান হয়ে গেছে, আজানটা সবার কানে কানে চলে গেল। আজান হয়ে গেছে, মানুষের একটা ধারণা আছে আজান হয়ে যাওয়ার 1 ঘন্টা পরে নামাজ হবে। এই রকম বিভিন্ন মসজিদে একটা সময় নির্ধারণ করা আছে। সাহাবীদের তো একটা ধারণা আছে আজান হয়ে যাওয়ার পরে তারা ঘুমিয়ে ওঠে, তাড়াতাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদের দিকে চলে যায়। মসজিদে নববী সাহাবীরা উযু বানিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে নববীতে গিয়ে সুন্নাত আদায় করে বসে আছেন তো বসে আছেন, বসে আছেন তো বসে আছেন। এত সময় বসে আছেন, মনে মনে ভাবছেন আজানটা কি আগে কেন হয়ে গেল নাকি? আজান হয়ে গেল কখন? আসলাম আমরা, ঘন্টা কি ঘন্টা হয়ে গেল? নামাজের সময় কি হয় না? মসজিদে নববীতে নামাজের সময় আসে না, তখন ঘড়ি নাই, ঘড়ি দেখার ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব দয়া নবী বিশ্ব নবী ফজরের পূর্বে মুহূর্তে ফজরের নামাজটা, ফজরের নামাজ একটু পরিষ্কার হওয়ার আবহাওয়া যখন শুরু হয়, যখন দুনিয়া একটু পরিষ্কার হওয়ার মতো একটা ভাব যখন হয়, সেই সময় নামাজ শুরু করতে বলেছে। শেষ মুহূর্তে আখিরি সময় ফজরের নামাজ আদায় করতে হয়। আল্লাহর হাবিব সেই রকমভাবে নামাজ আদায় করতেন। মসজিদে নববীর সময় এত হয়ে গেল, ফজরের নামাজ শুরু হবে, সময় আসে না। সাহাবীরা কানাঘুষো করছে, কেন সময় আসে না? এমন একটা মুহূর্তে জিবরিল আমিন চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন মসজিদে নববীতে কি আপনারা আজান দেবেন না? কেন? আজান হয়ে গেছে তো। আজান হয়ে গেছে? বললে হ্যাঁ আজান হয়ে গেছে।
ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে আযান কখন হয়ে গেল? মসজিদে নববীতে আযান করে আল্লাহ পাকের আরশ মোবারকে খবর যায়, আল্লাহ পাকের আরশ মোবারকে আওয়াজ যায়। ওই আওয়াজে আল্লাহর সাত আসমানে বাইতুল মামুর নামক একটা মসজিদ আছে। কি মসজিদটার নাম? বাইতুল মামুর। এই বাইতুল মামুর মসজিদ আল্লাহর আসমানে, সাত আসমানে আল্লাহর ফেরেশতাদের ইবাদতের জন্যই মসজিদ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই আল্লাহর ফেরেশতারা নামাজের জন্য দাঁড়াবেন, কিন্তু আজান হলে তো যাবি, কিন্তু আজান আর হয় না। তাই তো ফেরেশতারা আজান শুনে যাওয়ার অপেক্ষা করছেন। হুজুর আমার বললেন আজান হয়ে গেছে। বললেন হুজুর আজান কিভাবে হলো? বলে আজকে বেলাল অন্য দিনের মতো বেলাল আজান দেয়নি, আজকে আমার অন্য একজন সাহাবী আজান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেলাল আজান দেয়নি, অন্যজন আজান দিয়েছে। সে আজানের আওয়াজ আসমানে গেল না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমাকে। হযরতে জিবরিল এসে বললেন হুজুর, আল্লাহ জানিয়ে দিয়েছেন আজান বেলাল দেয়নি আজকে। যতক্ষণ না বেলাল আজকে আজান না দেবে, আমার আল্লাহ শুনিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, সকাল ততক্ষণ পর্যন্ত আল্লাহ করবে না। হুজুর, যদি বেলাল আজান না দেয় সকাল হবে না, কিয়ামত পর্যন্ত যদি এভাবেই রাখতে হয় আল্লাহ রেখে দেবেন। বেলাল আজান দিলে আল্লাহ পাক সকাল করে দেবে। জিবরিল, বিষয়টা কি, ব্যাপারটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল আল্লাহর কাছে এমন কান্না শুরু করে দিয়েছে, অভিযোগটা তো আল্লাহর কাছে দিয়ে দিয়েছে। আল্লাহর কাছে বলতে বলতে বলেছেন রব্বুল আলামিন, আপনার হাবিবের ভালোবাসি আমার অন্তরে, এটা কি সত্য নয়? আপনার হাবিবের মহব্বত করি অন্তরে, এটা কি সত্য নয়? ইয়া রব্বুল আলামিন, আল্লাহ পাক তাহলে মসজিদে নববীতে যখন আমি আজান দিই, আমি আজানে আপনার হাবিবকে যেন আমার নজরে দেখতে পাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বেলালের দোয়া কবুল করেছেন। বেলালের জবান ভালো না হলেও মনটা ভালো। জোরে বলো, আর একটু জোরে বলেন। কি ভালো? মন ভালো। মন বেলাল হুজুরের মতো। নবী বেলালকে ডেকে বলেছিলেন, বেলাল জানো আমি তো গিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বেলাল জানো আমি যখন মেরাজে যাচ্ছিলাম দেখি তোমার পায়ের আওয়াজ। কি করো তুমি দুনিয়াতে, কি করো? বললো হুজুর, যখন উজু ভেঙে যায় আমি উজুটা বানাই আর 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়ি। এই তো এক্সট্রা আমল বলতে এই, ছাড়া আর কি। বলে বেলাল, তুমি উজু ভেঙে গেলে উজু বানাও আর তুমি তাহিয়াতুল উজু নামাজ আদায় করো। আল্লাহ তোমার এই আমলের বিনিময় আল্লাহ আমাকে আসমানে তোমার কদমের আওয়াজ শুনিয়েছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? প্রিয় আমার আব্বাজান ভাইরা, আমি সেটা উস্তিতে যাব, ভাইজানকে বলা ছিল, বলতে বলতে 2 ঘন্টাই হয়ে গেছে। আল্লাহ শুকরিয়া। আরও নবী পাকের আলোচনা আরও 1-8 ঘন্টা 2 ঘন্টা হলে আমার কিছু বিষয় না। আল্লাহর হাবিবের আলোচনা কোনো সময় 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত করেছি। মেদিনীপুরে বহু জায়গায়, এই এলাকায়ও করেছি। কখনো বক্তা আসেনি, 4 ঘন্টা বসেছিলাম। আমার পরের বক্তা আসেনি, 2 ঘন্টা জায়গায় 4 ঘন্টা হয়েছে। তো প্রিয় নবীর আলোচনা বড় ভালো লাগে। নবীর দুশ্মনদের কি আমরা কখনো সাপোর্ট করব? জোরে বলেন, সাপোর্ট করব? কখনো না। নবীর দুশ্মন মানে যে দাড়ি থাকবি না এটা নয়,
নবীর দুশ্মন মানে পাঞ্জাবি থাকবে না এটা নয়, নবীর দুশ্মন মানে নামাজ পড়বে না এটা নয়, সব করবে, তারপরেও নবীর দুশ্মনই করবে। নবীর দুশ্মনরা কিছু মাদ্রাসা মসজিদ বেরিয়ে বলবে আমরা বিশাল কিছু চাঙ্গা দলে আয়, আগে দেখতে হবে ওর এইটা ঠিক আছে কিনা, দেখতে হবে না, হবে না? এইটা যদি ঠিক থাকে তারপরে তোর মাদ্রাসা, তোর মসজিদ, তোর কিছু যা আজ থাকবে। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই আমাদের অন্তর ঠিক করে গেছেন যে হুজুরকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো, সব পেয়ে যাবে। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আজ ভগবানপুর এলাকায় সুসন্তান, ভগবানপুর এলাকার ঢোলা এলাকার দক্ষিণ 24 পরগনা সিলসিলা ফুরফুরা শরীফের এই এলাকার যোগ্যতম একজন হাতিয়ার হিসেবে বহু দলমতের মানুষেরা মসজিদ দখল করে নেওয়ার জন্য চেষ্টা করে। এই আপনাদের এই বাড়ির ছেলেটি লড়াই করে আমার ভাই মুফতি সাজিদুর রহমান সাহেব টিকিয়ে রেখেছে। আজকে আমার হুজুর কেবলাদের আমরা খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু তাদের তো ঘর ফুরফুরা নাকি কা, হ্যাঁ, বছরে 1-2 বার আসে, আমাদের জন্য দোয়া করে যায়, তারা তো আর আমাদের এখানে ঠেকাবে না। ঠেকাতে হবে কাদের? আমাদের তো লড়াই করে ঠেকাতে হবে, কেননা আমরা তো দাদা হুজুরকে ভালোবাসি, কি ঠিক কিনা? সুতরাং আমাদের লড়াই করতে হবে। কেউ যদি বলে তারা করে নাই, তারা কি করে না? তারা তো আমাদের এই টুপি দিয়ে গেছে, আবার কি চাও? তারা তো আমাদের ইসলাম দিয়ে গেছে, নামাজ শিখিয়ে দিয়েছে, দাড়ি রাখা শিখিয়েছে, আবার কি চাও? করে না, করে না। এই ভাষাটা কাদের জানেন? এই নবীর দুশ্মনদের, অলির দুশ্মনদের মুখে এই ভাষাগুলো আসে। তারা করে না, করে না মানে কি? প্রিয় আমার আব্বা জান ভাইরা, বেয়াদবি নেবেন না। সমাজে চতুর্দিক দিয়ে ঘিরে নেছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। এই জন্যে যাতে আলটা ঠিক থাকে কিছু কথাও বলেছি আপনাদের। আল্লাহ পাক আমাদের আমল করা তৌফিক দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবকের একবার তাকবীর দা, নারায়ে তাকবীর। একটু মন খুলে বল না রে বাবা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা বলেন।